ইসলাম ধর্ম প্রশ্ন। ইসলাম। নবম। প্রথম নম্বরে তোমাদের কাজ দেওয়া ছিল সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। আমি যা খুঁজে পেলাম, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উপস্থিতির হার কম, বেকারত্ব, মাদকাসক্তি, পারিবারিক কলহ, স্বাস্থ্যসেবার অভাব, পরিবেশ দূষণ। প্রথম বন্ধু যা খুঁজে পেল, বাল্যবিবাহ, যৌতুকতা, নারী নির্যাতন, রাস্তাঘাটের অব্যবস্থা, পানীয় জলের অভাব, সড়ক দুর্ঘটনা। তোমাদের 2 নম্বর প্রশ্ন ছিল সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা। নির্বাচিত সমস্যা মাদক শক্তি। সমস্যা ক্ষেত্রে যুক্তি, সামাজিক গুরুত্ব। মাদক শক্তি সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটি যুবককে ধ্বংস করে দেয়, যার ফলে সমাজের উন্নয়নে বাধাগ্রস্ত হয়, অপরাধের সৃষ্টির হার বৃদ্ধি পায়। এরপরে ধর্মীয় গুরুত্ব। ইসলামের মাদক শক্তি হারাম। এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নষ্ট করে। মাদক শক্তি থেকে মুক্তি পেতে হলে ইসলামের নৈতিক শিক্ষার প্রয়োজন। এরপরে 3 নম্বর অ্যান্সার, এটা হচ্ছে প্রতিবেদনে তোমাদের যেগুলো দিক নির্দেশনা থাকতে হবে সেগুলো হলো, সেই দিক নির্দেশনা প্রতিবেদনে থাকতে হচ্ছে ইসলামের দিক নির্দেশনা, স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক, উদ্যোক্তা গ্রহণের কারণ, এলাকাবাসীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করা। ফলাফল, এলাকাবাসীর স্বাস্থ্য সচেতনতা হয়েছে, রোগের হার কমেছে, সকলের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব বেড়েছে। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। দৈনন্দিন জীবনের পরিবর্তন। শৃঙ্খলা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য শৃঙ্খলা তৈরি হয়। স্বাস্থ্য, সুস্থ জীবনযাপনের জন্য মাদক থেকে দূরে থাকা এবং অন্যদের দূরে রাখতে উদ্বুদ্ধ করা। এরপরে আছে সম্প্রীতি। সম্প্রীতি পরিবার এবং সমাজের শান্তি বজায় রাখতে ইসলামের দিক নির্দেশনা মেনে চলব। এই তো আরও কয়েকটা আছে। ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চায় প্রয়োগ। নৈতিকতা, মাদক শক্তি থেকে মুক্তি পেতে কুরআন ও হাদিসের নির্দেশনা অনুসন্ধান করব। মাদক শক্তি মাদকদের প্রতি সহানুভূতি প্রদর্শন ও তাদের সাহায্য করব। এই ছিল আজকে তোমাদের সাথে। আর কোন শ্রেণীর অ্যান্সার লাগবে আমাকে কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।